নেপালে গতকাল যে ভয়ানক ভূমিধস থেকে বন্যা সৃষ্টি হয়েছে, এতে শত সহস্র মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে শতাধিক, এবং নিখোঁজ অনেক মানুষ। তো যারা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছেন, পর্যটক নেপালে গিয়েছেন, তাদের জন্য খুবই দুঃখ এবং সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং সহি সালামতে রাখেন। আসলে কিয়ামত কখন হবে সেটা কেউই জানে না, তবে কিয়ামত যে কিভাবে হবে সেটার আলামত এইসব দেখলেই কিছুটা অনুধাবন করা যায়। মানুষগুলি ঘুরতে গিয়েছিল, সবাই সবার কাজ দৈনন্দিন ঠিকঠাক মতো চলছিল। হঠাৎ করে ধেয়ে আসা একটা কালো ধোঁয়ার মতো ধস এবং বন্যা চারদিক ঘিরে ফেলল এবং সব মানুষগুলোকে এভাবে নিয়ে গেল। আসলে এভাবেই হয়তো একদিন আমাদের পৃথিবী শেষ হয়ে যাবে। তাই সর্বদা সর্বমুহূর্ত আমরা আস্তাগফির পড়া উচিত এবং প্রস্তুত থাকা উচিত যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো কারণে, যে কারোর সাথে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে আল্লাহ রক্ষা করুক, এরকম দুর্যোগ থেকে রক্ষা করুক, এরকম বিপদ আপদ থেকে রক্ষা করুক। আসলে এটা খুবই ভয়ানক সুনামির মতো মনে হচ্ছিল এবং সহ্য করার মতো ছিল না। ভিডিওটা যতবারই দেখেছি ততবারই ভয়ে আতঙ্কে শিউরে উঠেছি। মানুষগুলির যারা আটকে আছে তাদের জানে কী অবস্থা, কেমন আছে তারা। আমাদের প্রতিবেশী দেশ নেপাল এবং আমাদের বাংলাদেশ থেকে বহু পর্যটক যায় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যায়। সবাই এখন একটা বিপদের মুখে আছে এবং সেখান থেকে কাঠমান্ডু আসতেই মিনিমাম $120 উপরে খরচ হবে, যদিও আসাটাই অনেক কঠিন। তো যে যেখানে আছে সব পর্যটকরাই আটকে আছে। তাই আমি বাংলাদেশ সরকারকেও অনুরোধ করব, তিনি যেন অবশ্যই আমাদের বাংলাদেশি যারা আছেন তাদেরকে কনসুলেটের মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং খোঁজখবর অবশ্যই রাখবেন জানি। তারপরও ভালো করে পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে সবাইকে যেন সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে পারেন সেই ভূমিকা রাখবেন। কারণ এরকম একটা দুর্যোগ আমাদের বাংলাদেশিরা কতটুকু কিভাবে আছেন একমাত্র আল্লাহ পাক পরওয়ারদিগারই জানেন। আসলে ভয়ানক, এবং যারা ওখানে আটকে আছেন যে দেশেই হোক, আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক। মানুষ তো সবার আগে, মানুষ বড়। মানে কি বলবো, মুখের মনে হয় ভাষাটাও হারিয়ে ফেলছি। আর ভয়ে ভয়ে কেমন জানি শিউরে উঠছে। কিয়ামত। আল্লাহ গো, তুমি সবাইকে হেফাজত করো, হেদায়েত দান করো, সহি পথ দেখাও এবং আমাদেরকে সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করো। মানিজ্যতের সাথে রাখো, ইমানের সাথে রাখো, সকল প্রকার ফিতনা থেকে দূরে রাখো। আমিন।